সেটা সচরাচর সবাই তৈরি করতে করে। যেমন এটাকে আমি প্রথমে অল্প একটু তেল শুকনো আটার মধ্যে, আর এটা সাদা আটা, অল্প একটু তেল, লবণ এবং সামান্য পরিমাণের চিনি দিয়ে আমি এখানে 3 কাপের মতো আটা মেখে নিয়েছি নর্মাল পানি দিয়ে। এটাতে কোনো গরম পানি আমি মিক্সড করি নাই। আজকে যে ভিডিওটা আমি দেখাবো সেটা হচ্ছে যারা সহজেই ঘরে একসাথে অনেকগুলো পরোটা বানিয়েও ফেলতে পারেন এবং সংরক্ষণ করে রাখতে পারেন। প্রতিদিন যে ঝামেলাটা হয় যে খামির তৈরি করাটা, এটা আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। খামির তৈরি করা থাকলেও নাস্তাটাও খুব সহজে বানিয়ে ফেলা যায়। তো চলুন আজকে এই সহজ পদ্ধতির পরোটা বানানোটা দেখা দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তা আমি যেভাবে প্রতিদিন পরোটাগুলো বানাই সেগুলাই আমি 1 সপ্তাহের জন্য এরকম পরোটা বেলে রেখে দিই, তো একটার পর একটা পলিথিন দিয়ে ডিপ ফ্রিজে। আবার নর্মালে যদি রাখি তাহলে আমি গোলা করে রেখে দিই। বুঝছেন, এটা অনেক বড় একটা খামির। এখানে আমি 3 কাপ ময়দাই আটার খামিরটাকে একসাথে আমি বড় করে রুটি বেলে নিব। আমি এটা ডাইনিং টেবিলের উপরে নিয়েছি যেহেতু আমার রুটির আকারটা অনেক বড় হবে সেহেতু। তো প্রথমে আমি রুটিটা বেলে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি। এই রুটিটা বেলে এই যে ডাইনিং টেবিলের উপরে বড় করে বেলে নিয়েছি। আর এটার যে দেখেন পুরুত্বটা হবে কতটুকু, এরকম ঠিক একটা রুটি যেমন বেলি আমরা সেই আকারেই আমরা বড় করে রুটিটা বেলে নিলাম। আর আমার তেলের ঢালার সুবিধার জন্য আমি এমন একটা জারের মধ্যে তেল নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি প্রতিদিন এটাতে তেলটা আমি ভরে রাখি। আর এটা দিয়ে চুলায় যখন আমি পরোটা বানাই তখন এই তেলের বোতল থেকে, এই জার থেকে তেল 1 চামচ 2 চামচ করে নিয়ে ওই পরোটার মধ্যে দিয়ে দিই। তাহলে কি হয়, বেশি তেল পড়ার সম্ভাবনা থাকে না। পরিমাণ মতো তেল দিয়ে আমরা পরোটাটা ভাজতে পারি। তো এখানে আমি তেল ছিটিয়ে দিয়ে দিলাম। এটা হাত দিয়ে ভালো করে স্প্রেড করে দিব। দেখতে পাচ্ছেন চারপাশে তেলটাকে আমি স্প্রেড করে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এটাতে শুকনা আটা। এই শুকনো আটাটা দিলে পরোটাটা খাস্তা হয় খেতে। এটা দিয়ে আবার ওই আটাগুলো পুরো রুটিটার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি আলতো হাতে এটাকে সুন্দর করে রোল আকারে তৈরি করে নিব। এই যে এক পাশ থেকে আমি প্রথমে রোল করছি। ধরে টেনে টেনে রোল করে দিব। একদম চারপাশটা যাতে সমান হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বস, ঠিক আছে। এই তো রোল করা একটা রোল হয়েছে। এখন আমি এটাকে এই নাইফের সাহায্যে আমি যতটা আমি মোটা পরোটা খাবো ওই অনুযায়ী আমি পরোটার লেচি কেটে নিব। তো এইখানে আমি দেখতে পাচ্ছেন প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে আমি এক একটা লেচি কেটে নিচ্ছি। এই পরোটাগুলো না হবে মোটা, না হবে বেশি পাতলা, একটু মিডিয়াম সাইজ আকারে আমরা যেটা খেতে পছন্দ করি বাসায় সেরকমই করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি লেচিগুলা কাটা আমার শেষ হয়ে গেছে। এখানে মোট 17টা লেচি হয়েছে। দ্যাটস মিন 17টা পরোটা হবে। এইভাবে আমি এরকম করে আমার আজকের জন্য যে কয়টা পরোটা দরকার আমি সেইভাবে ওই কয়টা পরোটা, আমার আজকে যেমন দরকার হবে 6টা পরোটা, তো 6টা পরোটা আমি নিয়ে নিচ্ছি এখানে। আর বাকি যে এই পরোটাগুলো থেকে যাবে সেগুলো আমি কি করব, একটা ইয়াতে বক্সে আমি সংরক্ষণ করে রাখবো নর্মাল ফ্রিজে, পরের দিন সকালে আবার ভাজার জন্য। এটা আমি ডিপে রাখবো না, এইভাবে রেখে দিব নর্মাল ফ্রিজে, ঢাকনা দিয়ে ঢেকে। তো এই তো সহজ পদ্ধতি এটা। তারপরে আমি ওই পরোটাগুলা আজকের গুলা আমি বেলে ভেজে নিব। এই যে আমি এমন একটা বক্স নিয়ে নিলাম। বক্সটার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিব।
যে কালকে যে পরোটাটা আমার দরকার হবে সেটা আমি এখান থেকে নিয়ে ভেজে ফেলতে পারবো। তো এটা খুবই সহজ পদ্ধতির একটা কৌশল আমি দেখিয়ে দিলাম। বাসায় যারা এরকম পরোটার খামির করতে ভয় পান, ভালো ইয়া করতে ভালো লাগে না সব সময়, তাদের জন্য এই ইয়াটা আমি এইখানে রাখবো। আমার জন্য আমি তো আগেই বলেছিলাম আমি 6টা পরোটা ভাজবো। তো এখানে এই যে এয়ারটাইট কন্টেনারটাকে আমি মুখ বন্ধ করে নর্মাল ফ্রিজের মধ্যে আমি রেখে দিব কালকের জন্য। দ্যাটস ইট। আর এগুলোকে আমি গোল করে বেলে নিচ্ছি। আলাদা বোঝা যাচ্ছে এইখানে যে আপনাকে বারবার করে ফোল্ডিং করতে হচ্ছে না। একটা ফোল্ডিং এর মধ্যে আপনার সুন্দর খাস্তা পরোটা চলে আসবে। পরোটা 6টা পরোটা আমি এখানে বেলে নিয়েছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার রান্নাঘরে। এটা এখন প্রথমে আমি একটা রুটি দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কর্নার গুলা ভেজে নিতে হবে, নাহলে কাঁচা থেকে যায়। এটাতে আমি একটা পরোটা দিয়েছি। এইখানে দেখেন তেলের পরিমাণটা, এখানে 1 চামচ দিলাম, উপরে আরেক চামচ, তার মানে 2 চামচ লাগতেছে একটা পরোটার জন্য। এই পরোটাটা খেতে অনেক খাস্তা হয়। এটা চা, সবজি, মাংস এবং খালি খেতে অনেক ভালো লাগে। এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই যে আমার ভাজা পরোটাটা আমি উঠিয়ে নিলাম। আরেকটা পদ্ধতি আমি দেখাবো ভাজার জন্য, এতে তেলও সাশ্রয়ী হয়। এখানে আমি 2টা পরোটা একসাথে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। 2টা পরোটা নিয়ে আমি একসাথে ভেজে নিব। এটাতে সময়ও বাঁচে, কষ্ট কম হয় এবং দ্রুত পরোটাগুলা হয়ে যায়। দিয়ে দিলাম। এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি এক পাশ। এই যে উপরের পাশটা আছে সেটাকেও আমি উল্টিয়ে নিব, দেখতে পাচ্ছেন। তারপরে আবার এই পাশটাকেও ভেজে নিচ্ছি। এইখানে যে আরেকটা পাশ আছে, এই যে, সেটাও আমি উল্টিয়ে নিলাম। এইভাবে আমি হালকা ভেজে নিলাম। ভয়ের কারণ নাই, একসাথে 2টা পরোটা ভাজলে তেলটা পরিমাণ কম লাগে। এই দেখেন 1 চামচ দিলাম। এখন আবার এটাতেও 1 চামচ দিলাম। মোট আমি 2 চামচ দিলাম। একটা পরোটার জন্য আমি 2 চামচ দিয়েছিলাম এর আগের ভাজার পরোটাটার জন্য। এখনো আমি 2টা পরোটার জন্য 2 চামচই তেল দিলাম। তেলের পরিমাণটা একই, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখান দিয়ে একটা পরোটার তেল দিয়ে আমি 2টা পরোটা একসাথে ভাজতে পারছি। এটাই হচ্ছে বিশেষত্ব এইরকম ভাজার। তো আমি জানি না কে কোত্থেকে দেখছেন আপনারা, যারা যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওগুলো, তাদেরকে বিনত অনুরোধ করছি তারা কোত্থেকে দেখছেন তাদের জায়গার নাম উল্লেখ করে একটা কমেন্টস করে যাবেন, আমি যাতে পরবর্তীতে আপনাদের এই কমেন্টসে ধন্যবাদটুকু জানাতে পারি যে কষ্ট করে যারা যারা আমার ভিডিওটি দেখছেন। যদি ভালো না লেগে থাকে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে, আর সেখান থেকে তৈরি হবে ভালো একটা সম্পর্ক। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার এই সুন্দর ভিডিওটা দেখার জন্য, এবং আশা করি সবার জন্য হেল্পফুল হবে। যারা এই পরোটা বানাতে ঝামেলা মনে করেন তাদের জন্য। আমার তো আমি এটা বানাই যখন তখন খুবই এনজয় করি, কারণ এটা আমার খুব সহজেই হয়ে যায়। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।